তো হ্যালো সবাইকে, এর আগের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 12 চ্যাপ্টারের 9 পর্যন্ত করেছিলাম। গোলকের আজকে 10 থেকে স্টার্ট করব। তো চলো দেখে নেওয়া যাক কি বলেছে। 10 নম্বর, একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। অর্থাৎ একটা অর্ধ গোলাকৃতি আমার কি আছে, গম্বুজ আছে, মানে বাটিকে উল্টে দিলে যেরকম হয় সেটাই হচ্ছে আমাদের একটা গম্বুজ। নাকি এর ব্যাসের দৈর্ঘ্য, এটা তার মানে অর্ধবৃত্ত, আর এইটা কি বৃত্তের ব্যাস, অর্থাৎ অর্ধবৃত্তের ব্যাস এইটুকুটা বলে দিয়েছে আমাকে 42 ডেসিমি। আর গম্বুজটার উপরিতল রং করতে, মানে উপরিতল বলতে এই যে মানে বাটির উপরের যেগুলো এলাকা থাকে সেইগুলো রং করব, নিশ্চয়ই নিচের এলাকাটা তো থাকে না, মানে এই জায়গাটা গোল করে ফাঁকা থাকবে এখানে। তাহলে উপরিতল রং করতে কত টাকা খরচ পড়বে সেটা জানতে চাইছে। আর প্রতি একক মানে প্রতি এইটুকুটা সাপোজ ধরলাম প্রতি 1 বর্গ মিটারে খরচ করতে 35 টাকা লাগছে, তাহলে টোটালটা রং করতে কত টাকা লাগবে সেটা জানতে চেয়েছে। তাহলে কি দিয়ে দিয়েছে আমাদের, ব্যাস দিয়ে দিয়েছে, গম্বুজটার ব্যাস। তাহলে ব্যাস সমান 42 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে আমাদের, ব্যাসার্ধ হয়ে যাবে 42/2 অর্থাৎ 21 ডেসিমি। তারপরে এখানে যে 21 ডেসিমি ব্যাসার্ধ, এগুলো কিন্তু আমাদের একটা অ্যান্সার প্রতি বর্গ মিটারে বলেছে, মানে এককটাকে মিটারে নিয়ে আসবো। তার মানে ডেসিমিটারকে মিটারে আনলে 10 দিয়ে ভাগ, মানে 2.1, এটা হয়ে গেল আমাদের ব্যাসার্ধ। এবার উপরিতল রং করব, মানে পার্শ্বতল বা যেটাকে বলি বক্রতল। তাহলে অর্ধবৃত্তের মানে অর্ধ গোলাকৃতি গম্বুজের কি বের করব, বক্রতল বের করব। তাহলে অর্ধ গোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে, ক্ষেত্রফলটা আমরা জানি সম্পূর্ণ গোলকের ক্ষেত্রফল হয় 4πr² বর্গ একক, কিন্তু এটা অর্ধেক আছে মানে বাই 2 করে দেব। তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে 2πr² বর্গ একক। তাহলে 2 ইন্টু পাই বলতে 22/7 ইন্টু আর আর বলতে আছে 2.1, তার স্কোয়ার এত বর্গ মিটার। কোশ্চেন আমাকে কি বলে দিয়েছে, 1 বর্গ মিটার রং করতে খরচ হয় 35 টাকা। তাহলে আমার কতটা এলাকা পেলাম, এই যে তাহলে এত বর্গ মিটারে খরচ করতে কি হবে, 35-এর সাথে শুধু গুণ। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 2.1 তার হোল স্কোয়ার বর্গ মিটার রং করতে খরচ হয় সমান 35 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 2.1 তার হোল স্কোয়ার, এত টাকা। তাহলে এবার সমাধান করব। তাহলে 35 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 2.1 কটা আছে, দুটো। তাহলে এই দশমিকগুলো তুলে দিলাম, মানে 1 ঘর পর একটা 0, 10 দিয়ে ভাগ। এবার কাটাকাটি করছি, 3×7 = 21। আর 10 আর 10 এদিক থেকে যদি গুণ করি আমরা, তাহলে 100। আচ্ছা, আর একটু কাটাকাটি যাচ্ছে, 5 দিয়ে কেটে নিচ্ছি, তাহলে 2 আর এটা 7, এই 2 কেটে যাচ্ছে, আবার 2 দিয়ে কাটছি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 5 আর এটা হয়ে যাচ্ছে আমাদের 11। তাহলে আমাদের কি কি পড়ে থাকছে, 7 ইন্টু 11 ইন্টু 3 ইন্টু 21/5। এবার 7, 11 আর 3 আর 21 আমরা গুণ করব। তাহলে গুণ করে আসবে আমাদের 4851/5 এত টাকা। 1851-কে 5 দিয়ে ভাগ করলে আমাদের আসছে 977.2 টাকা।
তাহলে এই যে টোটাল গম্বুজটা ছিল তার উপরিতল রং করতে আমাদের টোটালে মোট 970.2 টাকা বা 20 পয়সা খরচ পড়বে। তারপরে 11 নম্বরটা কি বলেছে, বলেছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত নির্ণয় করি। আচ্ছা, তার মানে একই ধাতুর পাত থেকে দুটি ফাঁপা গোলক তৈরি করা হয়েছে, তার মানে দুটো ফাঁপা গোলক আছে, তার মানে এইটা একটা গোলক আছে যার ব্যাস নাকি বলে দিয়েছে আমাকে 21 সেন্টিমিটার, আর একটা ফাঁপা গোলক তৈরি করেছে একই ধাতু দিয়ে যার ব্যাস নাকি বলে দিয়েছে 17.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে জানতে চেয়েছে যে এই গোলক দুটো তৈরি করতে কি পরিমাণে ধাতু লেগেছে, অর্থাৎ এই যে গোলকটা তৈরি হয়েছে এটা কি গোলক আছে, ফাঁপা, অর্থাৎ ফুটবল টাইপের দেখতে। তাহলে কি পরিমাণ পাত লাগবে বলতে, কোথায় পাতটা থাকবে, এই যে টোটাল যে সাইডের এলাকাগুলো মানে কতটা মোটা হবে, এই এলাকাগুলোই যদি এরকম মোটা থাকে তাহলে এইগুলোই পাত লেগেছে, কারণ ভিতরটা তো ফাঁকা। অর্থাৎ আমরা কি বের করব, এই গোলকের আর এই গোলকের সমগ্র তলটা বের করব, মানে টোটাল কতটা পরিমাণ ধাতু লেগেছে, তাহলেই বেরিয়ে যাবে অনুপাতটা। তাহলে এখান থেকে আগে ব্যাসার্ধ, এই বড় গোলকটার ব্যাসার্ধ কি হয়ে যাবে 21/2 সেন্টিমিটার। তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি জানি আমরা 4πr², তার মানে 4π আর বলতে আছে আমাদের 21/2 তার হোল স্কয়ার এত বর্গ একক। এটা হয়ে গেল বড় যে 21 সেমি ব্যাসের যে গোলক ছিল তার সমগ্রতল। এবার 17.5 সেমি যেটা ব্যাসার্ধ বিশিষ্ট গোলক আছে তার বের করব। তাহলে এই দিক থেকে এর ব্যাসার্ধ আমাদের কি হয়ে যাবে 17.5/2 সেন্টিমিটার। তাহলে এদিক থেকে সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা জানি 4πr², তাহলে 4πr বলতে আমাদের কি আছে 17.5/2 তার হোল স্কয়ার এত বর্গ একক। এবার কি জানতে চাইছে, দুজনের অনুপাতটা, মানে এর সমগ্রতল অনুপাত এর সমগ্রতল। তাহলে প্রথমেরটার সমগ্রতল কি পেয়েছিলাম 4π × 21/2 তার হোল স্কয়ার ইজ টু এর ক্ষেত্রফল 4π 17.5/2 তার হোল স্কয়ার। এবার বোথ সাইড থেকে 4π কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি পড়ে থাকছে 21/2 কটা আছে দুটো ইজ টু, এদিকে 17.5ও কটা আছে দুটো 17.5/2। এবার বোথ সাইড থেকে 2 কেটে দিলাম, তাহলে এটা যদি দশমিক তুলি তাহলে নিচে 10 দিয়ে গুণ, সেমভাবে এটা দশমিক তুললে নিচে 10 দিয়ে গুণ। তারপরে দেখতে পাচ্ছি 7 দিয়ে কাটছি, 3 × 7 = 21, আর এটা 7 দিয়ে কাটলে 2 5, আবার এটা 7 দিয়ে কাটছি তাহলে এটা কেটে হয়ে যাবে 25, আর এই যে 10 আর 25 কাটছি 5 দিয়ে, তাহলে আলটিমেট আমাদের কি দাঁড়াচ্ছে এই সাইডে 3 × 3 মানে 9 ইজ টু 5 × 5 25/4। এবার 4টা এই সাইডে গুণ 36 ইজ টু 25। তাহলে এইটা আর এইটা গোলক তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তাদের অনুপাতটা হয়ে যাচ্ছে আমাদের 36:25। তারপরে 11 নম্বরটা, এবার 12 নম্বরটা। কি বলেছে 12 নম্বরে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করে। আচ্ছা, তার মানে একটা আমার ধাতব গোলক আছে বড়,
ঠিক আছে, যার কেন্দ্র ও, ধরে নিলাম এই বড় গোলকটার ব্যাসার্ধ আছে আমার ক্যাপিটাল আর, এই বড় গোলকটা যেটা ছিল ব্যাসার্ধ ধরলাম ক্যাপিটাল আর। এবার কি বলেছি, এই ধাতব গোলকের উপরিতল থেকে এমনভাবে কেটে নেওয়া হলো, মানে এর উপরিতল বলতে কোনো একটা ফুটবলেরই কোনো একটা জায়গা থেকে যদি আমি কেটে নিই, মানে ধরে রাখো সাপোজ এইটুকুটা জায়গা কেটে নিলাম, তাহলে কি পাবো, কাটার পর যে অংশটা হবে সেটা একটা বৃত্তই হবে আমাদের, ঠিক আছে, বা গোলক হবে। কি বলেছে, এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা নতুন যে গোলকটা পেলাম কাটার পর এর ব্যাসার্ধ ধরলাম আমি আছে স্মল আর, ঠিক আছে, তাহলে এর বক্রতলটা কি হবে নাকি, এর বক্রতলের ক্ষেত্রফল কি ফর্মুলা জানি আমরা, 4 পাই আর স্কোয়ার, যখন কাটা ছিল না। আর এর বক্রতল কি যাবে, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই স্মল আর স্কোয়ার, দুজনের বক্রতলেরটা ক্ষেত্রফল বের করলেন। এবার কোশ্চেনে আমাকে বলেছে যে নতুন গোলকটা পেলাম তার বক্রতলে, এই যে নতুন গোলকটা পেয়েছি যে এর বক্রতলটা নাকি কি হবে, এর ঠিক অর্ধেক হবে, অর্থাৎ প্রশ্নানুসারে আমাদের বলে দিয়েছে ছোট গোলকটার ক্ষেত্রফল যেটা কাটার পর অর্থাৎ 4 পাই স্মল আর স্কোয়ারটা নাকি কি হবে, বড় গোলকের তুমি যা বক্রতল পেয়েছো অর্থাৎ 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার তার ঠিক অর্ধেক। তাহলে এখান থেকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে 4 পাই বোথ সাইড থেকে কেটে যাবে, তাহলে আর স্কোয়ার সমান ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2, অর্থাৎ 2 স্মল আর স্কোয়ার সমান ক্যাপিটাল আর স্কোয়ার, যদি স্কোয়ারগুলো কেটে দিই তাহলে আসছে আমাদের √2 স্মল আর সমান ক্যাপিটাল আর, এটা বের করা থাকলো। এবার কোশ্চেনটা বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত, অর্থাৎ কেটে নেওয়া গোলক, এই যে কেটে নেওয়া গোলক এর আয়তনটা কি হবে নাকি, আয়তন হবে 4/3 পাই স্মল আর কিউব। আর এই যে বড় গোলকটা এর ক্ষেত্রে আয়তনটা কি হবে, এর ক্ষেত্রে আয়তনটা আমাদের হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, দুজনের আয়তনটা বের করলাম। কি বলেছে নাকি আমাকে কার অনুপাতটা বের করতে বলেছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, কেটে নেওয়া অংশের আয়তন কোনটা আছে, এই যে, তার মানে 4/3 পাই স্মল আর কিউব ইজ টু, কি বলেছে, অনুপাতের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত। অবশিষ্ট গোলক বলতে কোনটা, এটা ছিল ফুল গোলক, ফুল গোলক থেকে এইটা কেটে বাদ দিয়ে দিলাম, দেন যে পোর্শনটা আমার পড়ে থাকবে, মানে এইরকম টাইপের বৃত্ত হয়ে যাবে এখন, যদি এইটাকে কেটে বাদ দিয়ে দিই তাহলে এইরকম, তাহলে এই গোলকটার আয়তনটার অনুপাত কি করে, তাহলে এই রকম গোলকটা আমরা পাবো কি করে, যদি আমি টোটাল গোলক থেকে, টোটাল গোলকের আয়তন থেকে, অর্থাৎ টোটাল গোলকের আয়তন কত আছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব থেকে যদি আমি এই যে পোর্শনটা কেটেছিলাম বাদ দিয়েছিলাম সেই পোর্শনটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই ফাঁকা এলাকাগুলো পড়ে থাকে, অর্থাৎ এই পোর্শনটার আয়তন বাদ দিতে হবে। এই পোর্শনটা বলতেই কি আমরা কেটেছিলাম কি এটা, তার মানে এর আয়তন হয়ে যাচ্ছে আমাদের 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এখান থেকে আমাদের 4/3 পাই স্মল আর কিউব ইজ টু 4/3 পাই কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকছে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর, তাহলে বোথ সাইড থেকে 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আমাদের আর কিউব ইজ টু ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। তাহলে এখানে পড়ে থাকছে স্মল আর কিউব ইজ টু, এই যে ক্যাপিটাল আর এর মান আবার কি পেয়েছি আমরা √2r, তাহলে এখানে যদি বসিয়ে দিই √2r তার হোল কিউব মাইনাস আর কিউব, অর্থাৎ কি দাঁড়াচ্ছে আর কিউব ইজ টু 2√2r কিউব মাইনাস আর কিউব। এবার একটু এখানে করছি, তাহলে কি পড়ে থাকছে আমাদের আর কিউব ইজ টু
এইটুকুটা থেকে দেখতে পাচ্ছি স্মল আর কমন যাচ্ছে, অর্থাৎ আর কিউব কমন, তাহলে আর কিউব কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকছে 2√2 - 1। এবার বোথ সাইড থেকে আর কিউব কেটে গেল, তাহলে 1:2√2 - 1। এটা হচ্ছে আমাদের কেটে নেওয়া অংশের গোলকের আয়তনের থেকে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাতটা।